হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 অটোমোবাইল সার্ভিস টুলস, বাংলায় অটোমোবাইল পরিষেবা সরঞ্জাম এর আন্ডারে সেশন 1 জেনারেল টুলস অর্থাৎ সাধারণ সরঞ্জাম। এই সেশন থেকে আমরা শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন দেখব। চলো শুরু করি যে জেনারেল টুলস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে। তাহলে প্রথম প্রশ্ন দেখো যে অটোমোবাইলস ওয়ার্কশপে ম্যালেটের প্রধান ব্যবহার কি। তাহলে অপশনগুলো দেখো, বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা, ধাতু কাটা, স্ক্রু আটা, আর ধাতব হাতুড়ির তুলনায় নরম আঘাত দেওয়া। তাহলে এর সঠিক উত্তর হবে ঘ, ধাতব হাতুড়ির তুলনায় নরম আঘাত দেওয়া হচ্ছে সঠিক উত্তর। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে চাকার ড্রামের নাট আটার জন্য সাধারণত কোন ধরনের স্প্যানার ব্যবহার করা হয়? রিং স্প্যানার, ওপেন হ্যান্ডেড স্প্যানার, বক্স স্প্যানার, কম্বিনেশন স্প্যানার। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, বক্স স্প্যানার ব্যবহার করা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে কাজের প্রস্তুতিতে এই কাজের বস্তুতে উচ্চ পৃষ্ঠের মান ও নিখুঁততা দিতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে গ, গ্রাইন্ডিং মেশিন। 4 নম্বরের প্রশ্ন যে গ্রিজ গানের প্রধান উদ্দেশ্য কি? গ্রিজ গানের প্রধান উদ্দেশ্য, এর সঠিক উত্তর হবে 4-এর খ, গাড়ি নির্দিষ্ট স্থানে লুব্রিক্যান্ট প্রয়োগ করা। তোমরা বাকি অপশনগুলো দেখে নেবে। 5-এর প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রটি ধাতব অংশে গর্ত করার জন্য ব্যবহৃত হয়? তাহলে কোন অংশটি? অপশনগুলো দেখো, গ্রাইন্ডার, ড্রিল মেশিন, ফাইল, ম্যালেট। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, ড্রিল মেশিন হবে সঠিক উত্তর। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে নাট ও বোল্ট ধরার জন্য কোন টুলটি সবচেয়ে উপযুক্ত? তাহলে এর সঠিক উত্তর হবে গ, স্প্যানার। 7-এর হচ্ছে স্ক্রু আটা ও খোলার জন্য কোন টুল ব্যবহৃত হয়? তাহলে অপশনগুলো দেখো, ক হচ্ছে ম্যালেট, খ হচ্ছে স্ক্রুড্রাইভার, গ হচ্ছে হ্যাকসো, ঘ হচ্ছে ফাইল। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন খ। এরপরে 8-এর হচ্ছে ধাতুর ধারালো প্রান্ত মসৃণ করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? তাহলে 8-এর সঠিক উত্তর হবে ফাইল। ধারালো প্রান্ত মসৃণ করার জন্য ফাইল টুল ব্যবহার করা হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন যে ধাতু কাটার জন্য কোন হ্যান্ড টুলটি ব্যবহৃত হয়? ধাতু কাটার জন্য ব্যবহার করা হয় হ্যান্ড টুল, সেটা হচ্ছে খ, হ্যাকসো। হ্যাকসো হচ্ছে সঠিক উত্তর। এরপরে 10 নম্বরের প্রশ্ন কোন টুলটি গাড়ির চলন্ত অংশে গ্রিজ বা তেল প্রবেশ করাতে সাহায্য করে? তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন গ, হচ্ছে গ্রিজ প্যান, এই গ্রিজ গান। তাহলে গ্রিজ গান হলো গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে সংক্ষেপে লেখো একটি বাক্যে উত্তর। এই ধরনের প্রশ্ন দেখব। তাহলে 1 নম্বরের প্রশ্ন আছে দেখো যে অটোমোবাইলে ওয়ার্কশপে ম্যালেটের ব্যবহার কি? তাহলে ম্যালেট ধাতব অংশে নরম ও নিয়ন্ত্রিত আঘাত দেওয়ার জন্য ব্যবহার করা হয়। 2 নম্বরে চাকার ড্রামের নাট আঁটতে কোন টুল ব্যবহার করা হয়? চাকার ড্রামের নাট আঁটতে বক্স স্প্যানার ব্যবহার করা হয়। 3 হচ্ছে উচ্চ পৃষ্ঠের মান ও নিখুঁততা পেতে কোন মেশিন ব্যবহার করা হয়? তাহলে উচ্চ পৃষ্ঠের মান ও নিখুঁততার জন্য গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। এরপরে 8-এর হচ্ছে গ্রিজ গান কেন ব্যবহার করা হয়? গ্রিজ গান গাড়ির নির্দিষ্ট অংশে গ্রিজ বা লুব্রিক্যান্ট প্রয়োগের জন্য ব্যবহার করা হয়। এরপর 5 নম্বরের প্রশ্ন ধাতু কাটার জন্য কোন হ্যান্ড টুল ব্যবহার করা হয়? তাহলে ধাতু কাটার জন্য হ্যাকসো ব্যবহার করা হয়। 6-এর হচ্ছে স্ক্রু আটা ও খোলার জন্য কোন টুল প্রয়োজন? স্ক্রু আটা ও খোলার জন্য স্ক্রুড্রাইভার প্রয়োজন। 7 নম্বরে ধাতুর ধারালো প্রান্ত মসৃণ করতে কোন টুল ব্যবহার করা হয়? এর জন্য আমাদের কি ব্যবহার করা হয়? ফাইল ব্যবহার করা হয়। 8 নম্বরের প্রশ্ন যে ধাতব অংশে গর্ত করার জন্য
কোন মেশিন ব্যবহার করা হয়? ধাতব অংশে গর্ত করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, যে নাট বোল্ট ধরার জন্য সবচেয়ে উপযুক্ত টুল কোনটি? নাট বোল্ট ধরার জন্য স্প্যানার সবচেয়ে উপযুক্ত টুল। 10 নম্বর প্রশ্ন, যে চলন্ত যন্ত্রাংশে লুব্রিকেশন কেন প্রয়োজন? তাহলে চলন্ত যন্ত্রাংশে ঘর্ষণ কমানো ও ক্ষয় রোধের জন্য লুব্রিকেশন প্রয়োজন। এরপরে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যালেট ধাতব অংশে ড্যাশ আঘাত দেওয়ার জন্য ব্যবহার করা হয়? তাহলে নরম আঘাত দেওয়ার জন্য ব্যবহার করা হয় ম্যালেট। এরপরে 2 নম্বর প্রশ্ন, চাকার ড্রামের নাট আঁটতে সাধারণত ড্যাশ স্প্যানার ব্যবহার করা হয়, সেই জন্য এটাকে বক্স স্প্যানার ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, যে উচ্চ পৃষ্ঠের মান ও নিখুঁততা পাওয়ার জন্য ড্যাশ মেশিন ব্যবহার করা হয়? তাহলে কি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন, গাড়ির নির্দিষ্ট অংশে গ্রিজ প্রয়োগের জন্য ড্যাশ ব্যবহার করা হয়? কি গ্রিজ গান ব্যবহার করা হয়। 5 নম্বরের প্রশ্ন, ধাতু কাটার জন্য সবচেয়ে প্রচলিত হ্যান্ড টুল হলো হ্যাকসো। স্ক্রু আঁটা ও খোলার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়। ধাতু ধারালো প্রান্ত মসৃণ করতে ফাইল ব্যবহার করা হয়। ধাতব অংশে গর্ত করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করা হয়। নাট বা বোল্টের জন্য সবচেয়ে উপযুক্ত টুল হলো স্প্যানার। চলন্ত যন্ত্রাংশে ঘর্ষণ কমানোর জন্য লুব্রিকেশন প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, শুধু প্রশ্নের ধরনটা আলাদা, কোনোটা হয়তো শূন্যস্থান, কোনোটা সংক্ষেপে উত্তর, কোনোটা হয়তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কিন্তু তোমাদের এই প্রশ্ন ধরনগুলো যখন বারবার করছো তখন তোমাদের একই প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় আসলে তাহলে সহজেই তোমরা পারবে। এরপরে দেখো সত্য মিথ্যা, যে ম্যালেট ধাতব অংশে নরম আঘাত দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে দেখো, এখানে সহজেই বলতে পারবে যে কি সত্য। তাহলে গ্রিজ গান স্ক্রু আঁটাও খোলার জন্য ব্যবহার করা হয়, মিথ্যা, গ্রিজ গান ব্যবহার করা হয় না। তারপরে দেখো, ধাতব অংশে গর্ত করার জন্য ড্রিল মেশিন প্রয়োজন, সত্য। হ্যাকসো ধাতু কাটার জন্য ব্যবহার করা হয়, সত্য। 5 নম্বর হচ্ছে, বক্স স্প্যানার সাধারণত চাকার ড্রামের নাট আঁটার কাজে ব্যবহৃত হয়, সত্য। স্ক্রু ড্রাইভার নাট ও বোল্ট ধরার জন্য ব্যবহার করা হয়, মিথ্যা। গ্রাইন্ডিং মেশিন দিয়ে উচ্চ পৃষ্ঠের মান পাওয়া যায় না, মিথ্যা। এরপরে ফাইল দিয়ে ধাতুর ধারালো প্রান্ত মসৃণ করা হয়, সত্য। এরপরে ম্যালেট বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের কাজে ব্যবহৃত হয়, মিথ্যা। চলন্ত যন্ত্রাংশে লুব্রিকেশন ঘর্ষণ কমাতে সাহায্য করে, সত্য। এবার দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আছে 5 নম্বরে, তার মধ্যে হয়তো কোনোটা হয়তো 2+3, কোনোটা 1+1+3 এরকম ধরনের প্রশ্ন থাকে। চলো এই ধরনের প্রশ্ন আসলে সেটা কিভাবে উত্তর দেবো দেখি। যদি হ্যান্ড টুলস বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে লিখবো যে সব যন্ত্র হাতে ধরে বিদ্যুৎ বা মেশিন ছাড়াই কাজ করা যায় সেগুলোকে হ্যান্ড টুলস বলা হয়। বিদ্যুৎ বা মেশিন ছাড়াই কাজ করা যায় যে সমস্ত যন্ত্র, তাকে বলা হয় হ্যান্ড টুলস। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলস কি কি? অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলসগুলোর মধ্যে আছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, মেশিন টুলস, স্পেশাল টুলস উল্লেখযোগ্য। এরপরে 3 নম্বর প্রশ্ন, স্প্যানার ও রেঞ্জের মধ্যে পার্থক্য কি? স্প্যানার সাধারণত নাট বোল্ট খোলা আঁটার জন্য ব্যবহার করা হয়, স্প্যানার। আর রেঞ্জ বেশি শক্ত গ্রিপ ও টর্ক প্রয়োগের জন্য কিন্তু রেঞ্জ ব্যবহার করা হয়। তাহলে স্প্যানার আর রেঞ্জের মধ্যে পার্থক্য বুঝে গেলে। এরপর 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, হাতুড়ি ও ম্যালেটের মধ্যে পার্থক্য কি? হাতুড়ি দেখো, হাতুড়ি দিয়ে কিন্তু আঘাতের জন্য ব্যবহার করা হয়, সেখানে কিন্তু জোরে আঘাতও হতে পারে, ধাতব আঘাতের জন্য ব্যবহৃত হয়। আর ম্যালেট নরম আঘাত দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যাতে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ম্যালেট দেওয়া হয়, MALLET, ম্যালেট। আর এটা হচ্ছে ইংরেজি হচ্ছে হ্যামার, হাতুড়ির। এবার 5 নম্বরের প্রশ্ন, যে মোটরসাইকেলে ব্যবহৃত 2টি জনপ্রিয় স্পেয়ার টুলের নাম লেখো। মোটরসাইকেলে ব্যবহৃত 2টি জনপ্রিয় টুলস হলো স্প্যানার ও স্ক্রুড্রাইভার। 6 নম্বরের প্রশ্ন, টুল বক্সের গুরুত্ব লেখো। টুল বক্সের গুরুত্ব হচ্ছে, টুল বক্সের মাধ্যমে সব যন্ত্র এক জায়গায় জড়িয়ে গুছিয়ে রাখা যায়, যন্ত্র হারানো রোধ হয় এবং কাজের সময় দ্রুত প্রয়োজনীয় টুল পাওয়া যায়। এই জন্য আমাদের টুল বক্সের প্রয়োজন, ওই জন্য আমাদের কি মোটরসাইকেলে টুল বক্স থাকে। তাহলে এটা গুরুত্বপূর্ণ কেন?
গুরুত্ব কেন আমাদের মোটরসাইকেলে সেটা তোমরা বুঝতে পারলে। অনেকে মোটরসাইকেল থেকে হয়তো টুল বক্স থেকে খুলে রাখে তাদের শো বাড়ানোর জন্য মোটরসাইকেলের, কিন্তু এই টুল বক্সে যদি এই টুলসগুলো থাকে তাহলে কিন্তু আমাদের বিপদে সাহায্য করে। এরপরে আমরা 2 নাম্বার সেশনে যাব। তার আগে তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে ডেলি আপডেট তোমরা পেতে থাকো। আর আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। চলো শুরু করি 2 নাম্বার সেশন, অর্থাৎ অটোমোবাইল সার্ভিস টুলসের 2 নাম্বার সেশন হচ্ছে মেজারিং টুলস। আগেরটা বললাম জেনারেল টুলস, এটা হচ্ছে মেজারিং টুলস, অর্থাৎ পরিমাপের সরঞ্জাম। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে চলো দেখি। প্রথম প্রশ্ন আসে দেখো যে কর্মশালায় ওয়ার্কশপে টেকসই হওয়ার কারণে সাধারণত রুলার কোন উপাদান দিয়ে তৈরি হয়? তার এর সঠিক উত্তর হবে ক, ধাতু দিয়ে তৈরি হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে কোন মাপ যন্ত্রটি খুব ছোট্ট দূরত্বকে বড় করিয়ে দেখিয়ে সহজে পড়ার মতো পরিমাপে সাহায্য করে? তাহলে এর সঠিক উত্তর হবে গ, স্ক্রু গেজ বা মাইক্রোমিটার। বাকি অপশনগুলো দেখে নেবে। 3 নম্বরের প্রশ্ন অটোমোবাইলে ওয়ার্কশপে ক্যালিপারের প্রধান ব্যবহার কি? ক্যালিপারের প্রধান ব্যবহার হচ্ছে 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মাপা, এটা হচ্ছে ক্যালিপারের প্রধান ব্যবহার। খুব ছোট দূরত্ব অত্যন্ত নির্ভুলভাবে মাপার জন্য কোন যন্ত্রটি সবচেয়ে উপযুক্ত? অপশনগুলো দেখো, স্টিল রুলার, ক্যালিপার, হাইড্রোমিটার, স্ক্রু গেজ বা মাইক্রোমিটার। তাহলে সঠিক উত্তর হবে ঘ, স্ক্রু গেজ বা মাইক্রোমিটার। এরপরে 5 নম্বরের প্রশ্ন নিচের কোন যন্ত্রটি গাড়ির শ্যাফট বা পাইপের বাইরের ব্যাস মাপতে ব্যবহৃত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইরের শ্যাফট, বাইরের ব্যাস মানে এটা যদি হয় তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দু দিয়ে মাপবো আর কি, সেটা হচ্ছে এই ক্যালিপার দিয়ে আমরা মাপতে পারি। তাহলে 5-এর সঠিক উত্তর হচ্ছে কি ভার্নিয়ার ক্যালিপার। এরপরে 6 নম্বরের প্রশ্ন ফিলার গেজ সাধারণত কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? তাহলে 6-এর সঠিক উত্তর হবে গ, ফাঁকা বা ক্লিয়ারেন্স। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন পরিমাপের যন্ত্রটি ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স পরীক্ষা করতে ব্যবহৃত হয়? তাহলে 7-এর সঠিক উত্তর হবে খ, ফিলার গেজ। তাহলে ফিলার গেজ কেন ব্যবহার প্রয়োজন, তারপরে ভার্নিয়ার ক্যালিপার কেন প্রয়োজন, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। 8 নম্বরের প্রশ্ন যে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট সাধারণত কত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লিস্ট কাউন্ট তোমাদের আসতে পারে। তাহলে এটা হবে 0.02। তাহলে অপশন ঘ হলো সঠিক উত্তর। এরপরে 9 নম্বরের প্রশ্নটা কোন যন্ত্রটি তরলের ঘনত্ব বা নির্দিষ্ট দূরত্ব স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো, থার্মোমিটার না হাইড্রোমিটার না ব্যারোমিটার না মনোমিটার? তাহলে অপশন খ হচ্ছে হাইড্রোমিটার। তাহলে হাইড্রোমিটার কি জন্য ব্যবহার করা হলো? তরলের ঘনত্ব বা নির্দিষ্ট গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি ইংরেজিতে বলা হয় মাপতে ব্যবহৃত হয়। এরপর 10 নম্বরের প্রশ্ন কোন পরিমাপের যন্ত্রটি খুব সূক্ষ্ম পুরুত্ব বা তারের ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয়? কোন পরিমাপের যন্ত্রটি? তাহলে 10-এর সঠিক উত্তর হবে গ, স্ক্রু গেজ বা মাইক্রোমিটার যন্ত্রটি খুব সূক্ষ্ম পুরুত্ব বা থিকনেস যেটা বা তারের ব্যাস তারপরে তোমার ডায়ামিটার মাপার জন্য ব্যবহৃত হয় স্ক্রু গেজ বা মাইক্রোমিটার। গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখবো সংক্ষেপে প্রশ্ন যে প্রথমে আছে দেখো স্টিল রুলারের প্রধান ব্যবহার কি? স্টিল রুলারের প্রধান ব্যবহার হচ্ছে যে স্টিল দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। তারপরে ভার্নিয়ার ক্যালিপার কেন ব্যবহার করা হয়? ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করা হয় যে অভ্যন্তরীণ বাহ্যিক ও গভীরতা মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় বা ভার্নিয়ার ক্যালিপার। যারা দেখোনি তারা গুগল করে দেখে নেবে। এরপর 3 নম্বর প্রশ্ন স্ক্রু গেজ বা মাইক্রোমিটার কি পরিমাপ করে? স্ক্রু গেজ খুব ছোট পুরুত্ব বা থিকনেস ব্যাস অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করে। 4 হচ্ছে ফিলার গেজের ব্যবহার কি? ফিলার গেজ 2টি অংশের মাঝের ফাঁক বা ক্লিয়ারেন্স মাপতে ব্যবহৃত হয়। 5-এর হচ্ছে হাইড্রোমিটার কোন পরিমাপের জন্য ব্যবহৃত হয়? হাইড্রোমিটার তরলের নির্দিষ্ট গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করে। 6 হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত? ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02।
7 হচ্ছে কোন যন্ত্রটি তারের ব্যাস মাপতে সবচেয়ে উপযোগী? তারের ব্যাস মাপতে স্ক্রু গেজ সবচেয়ে উপযোগী। 8 হচ্ছে ওয়ার্কশপে মাপজোকের জন্য ধাতব রুলার কেন ব্যবহার করা যায়? ধাতব রুলার টেকসই ও নির্ভুল হওয়ায় ওয়ার্কশপে ব্যবহার করা হয়। 9 হচ্ছে ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স কোন যন্ত্র দিয়ে মাপা হয়? ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স ফিলার গেজ দিয়ে মাপা হয়। এরপরে 10 হচ্ছে গভীরতা পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? গভীরতা পরিমাপের জন্য ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করা হয়। এরপরে শূন্যস্থান টাইপের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো স্টিল এই প্রশ্নগুলোই আবার শূন্যস্থানে যদি দেয় তাহলে কি ধরনের হতে পারে সেগুলো দেখো। একই প্রশ্ন তোমরা হয়তো বিভিন্ন টাইপের প্রশ্নতে পাচ্ছ, হয়তো শূন্যস্থানে বা সংক্ষিপ্ততে বা সঠিক উত্তরটি বেছে নিয়েতে হয়তো পাচ্ছ, বা কখনো সত্য মিথ্যাতে পাবে। এরপরে দেখো স্টিল রুলার সাধারণত ড্যাশ পরিমাপের জন্য ব্যবহৃত হয়, দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ভার্নিয়ার ক্যালিপার ড্যাশ ড্যাশ ও গভীরতা মাপতে সাহায্য করে, অভ্যন্তরীণ বাহ্যিক ও গভীরতা মাপতে পরিমাপ করা যায়। 3 নম্বরের প্রশ্ন, স্ক্রু গেজকে ড্যাশ নামে ডাকা যায়। তাহলে স্ক্রু গেজকে কি নামে ডাকবো? মাইক্রোমিটার নামে ডাকা হয়। স্ক্রু গেজ মাইক্রোমিটার। ফিলার গেজ দুইটি অংশের মাঝের ফাঁক বা ক্লিয়ারেন্স মাপতে ব্যবহৃত হয়। ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট সাধারণত 0.02। আবার তোমাদের এটা ভালো করে বলছি, এটা হচ্ছে মিলিমিটার। 0.02 হচ্ছে মিলিমিটার। এরপরে খুব সূক্ষ্ম তারের ব্যাস মাপতে স্ক্রু গেজ ব্যবহার করা হয়। এবার তরলে নির্দিষ্ট গুরুত্ব পরিমাপের যন্ত্রকে হাইড্রোমিটার বলে। ওয়ার্কশপে ব্যবহৃত রুলার সাধারণত ড্যাশ দিয়ে তৈরি হয়, ধাতু দিয়ে তৈরি হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন হচ্ছে ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্সের পরীক্ষা করতে ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে কি ব্যবহার করা হয়? হচ্ছে ফিলার গেজ ব্যবহার করা হয়। এরপরে 10 নম্বরের প্রশ্ন, সঠিক ও নির্ভুল পরিমাপের জন্য মাপ যন্ত্রগুলো পরিষ্কার ও ড্যাশ থাকা প্রয়োজন, হচ্ছে ক্যালিব্রেট থাকা প্রয়োজন। পরিষ্কার ও ক্যালিব্রেট থাকা প্রয়োজন মানে তোমার যেন সেই যন্ত্রটি নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। ওই জন্য আমরা কখনো কখনো আমরা এটাকে ক্যালিব্রেট করতে হয়। হয়তো অনেক সময় তোমার দেখা যাবে কোনো যন্ত্র ক্ষয়ে গেছে, সেই জন্য ওইটাকে যাতে ঠিক যন্ত্রটা থাকে সেই জন্য এটাকে ক্যালিব্রেট করতে হয়। এরপর সত্য মিথ্যা হচ্ছে স্টিল রুলার খুব সূক্ষ্ম পরিমাপের জন্য সবচেয়ে উপযুক্ত। মিথ্যা, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অভ্যন্তরীণ বাহ্যিক উভয় পরিমাপ করা যায়। সত্য, তার সঙ্গে সঙ্গে কিন্তু অভ্যন্তরীণ বাহ্যিক আর গভীরতাটাও মাপতে কিন্তু সাহায্য করা হয়। গভীরতা। 3 নম্বর হচ্ছে স্ক্রু গেজকে মাইক্রোমিটার বলা হয়। সত্য। ফিলার গেজ তরলের ঘনত্ব পরিমাপে ব্যবহৃত হয়। মিথ্যা। এরপরে হাইগ্রোমিটার নির্দিষ্ট গুরুত্ব পরিমাপ করে। সত্য। ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট সাধারণত 1 মিলিমিটার। মিথ্যা, এটা হলো 0.02 মিলিমিটার। এরপরে দেখো 7 নম্বর ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স পরিমাপে ফিলার গেজ ব্যবহৃত হয়। সত্য। 8 নম্বর হচ্ছে ওয়ার্কশপে ব্যবহৃত রুলার সাধারণত ধাতু দিয়ে তৈরি। সত্য। এরপরে 9 নম্বরের প্রশ্ন, স্ক্রু গেজ দিয়ে খুব ছোট পুরুত্ব বা তারের ব্যাস নির্ভুলভাবে পরিমাপ করা যায়। সত্য। 10 নম্বরের প্রশ্ন, পরিমাপের সরঞ্জাম পরিষ্কার ও ক্যালিব্রেটেড না হলে সঠিক ফল পাওয়া যায়। হলেও সঠিক ফল পাওয়া যায়। মিথ্যা, ক্যালিব্রেট হতে হবে তবে সঠিক ফল পাওয়া যাবে। পরিষ্কার আর ক্যালিব্রেটেড হতে হবে। এরপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে পরিমাপের সরঞ্জামের ব্যবহার কি। যদি এ ধরনের প্রশ্ন দেয় বড় প্রশ্নতে, তাহলে লিখবে যে পরিমাপের সরঞ্জাম দিয়ে দৈর্ঘ্য, ব্যাস, পুরুত্ব, গভীরতা, ফাঁকা বা ক্লিয়ারেন্স সঠিক বা নির্ভুলভাবে মাপা হয়, যা গাড়ির অংশ মেরামত ও সংযোজনের কাজে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে স্ক্রু গেজ কেন ব্যবহার করা হয়। স্ক্রু গেজ খুব ছোট পুরুত্ব বা তারের ব্যাস সূক্ষ্ম অংশ অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল শপে ব্যবহৃত পরিমাপের সরঞ্জামগুলোর নাম লেখো। তাহলে অটোমোবাইলের শপে ব্যবহৃত পরিমাপের সরঞ্জাম হলো যে স্টিল রুলার, ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, ফিলার গেজ, ইনসাইডেড ক্যালিপার, আউটসাইডেড ক্যালিপার, ডায়াল গেজ, হাইগ্রোমিটার। এরপরে 8 নম্বরের প্রশ্ন যে আউটসাইড ক্যালিপার ও ইনসাইড ক্যালিপারের মধ্যে পার্থক্য কি। দেখো ইনসাইড ক্যালিপার কিন্তু হয় এরকম ইনসাইড ক্যালিপার, আর আউটসাইড ক্যালিপার হয়
যে তোমার এরকম ধরনের থাকবে। এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার আর এটা হচ্ছে কিন্তু ইনসাইড ক্যালিপার। তাহলে এর পার্থক্য কি? দেখো, ব্যবহার বলেছে পার্থক্যতে যে বাহ্যিক ব্যাস ও পুরুত্ব মাপা, আর ইনসাইডে বলছে অভ্যন্তরীণ, এই যে এটাকে পুরোটাকে ভেতরে ঢুকিয়ে দেবে এটা, তাহলে ভেতরে এটা পরিমাপ করা যাবে। তাহলে অভ্যন্তরীণ ব্যাস ও ফাঁক মাপা। প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রে পার্থক্য দেখো, শ্যাফট, রড ইত্যাদি, আর এটা হচ্ছে পাইপ, সিলিন্ডার ইত্যাদি। মাপের ধরন বাইরের পরিমাপ আর হচ্ছে ভেতরের পরিমাপ। তাহলে আমরা 2 নম্বর সেশন থেকে আমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো দেখলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলোই মাধ্যমিকে কিছু না কিছু পাবেই, এর বাইরে প্রশ্ন হবে না। আবার বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর আগের ভিডিওগুলো দেখতে গেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। চলো শুরু করি 3 নাম্বার সেশন। তাহলে এই দ্বিতীয় চ্যাপ্টারের 3 নাম্বার সেশন হচ্ছে ইলেকট্রিক্যাল টুলস। বৈদ্যুতিক সরঞ্জাম। তাহলে এখান থেকে আমরা দেখব। তাহলে চলো প্রশ্ন শুরু করি। সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন আছে, কোন যন্ত্রটি একসাথে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স মাপতে সাহায্য করতে পারে? তাহলে এর সঠিক উত্তর হবে গ, মাল্টিমিটার। 2 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইল ডায়াগনস্টিকে ট্যাকোমিটারের প্রধান ব্যবহার কি? তাহলে 2 এর সঠিক উত্তর হবে খ, ইঞ্জিনের গতি, আরপিএম পরিমাপ করা হয়। আর 3 নম্বরের প্রশ্ন, যে কোন যন্ত্রটি তরলের নির্দিষ্ট গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়? তাহলে এটা হবে 3 এর গ হবে সঠিক উত্তর, হাইড্রোমিটার। এরপরে 4 এর হচ্ছে, মাল্টিমিটারের কোন অংশটি বৈদ্যুতিক রেজিস্ট্যান্স পরিমাপ করতে সাহায্য করে? তাহলে এই 4 এর সঠিক উত্তর হবে ঘ, ওহম মিটার। কোন যন্ত্রটি কেবল বৈদ্যুতিক কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয়? তাহলে 5 এর সঠিক উত্তর হবে অ্যামমিটার। 6 নম্বর হচ্ছে, ভোল্টমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? তাহলে ভোল্টমিটার দিয়ে আমরা শুধু পরিমাপ করতে পারি কি? বৈদ্যুতিক ভোল্টেজ। এবার 7 এর প্রশ্ন, যে মাল্টিমিটারে এসি ও ডিসি নির্বাচন করার জন্য কোন অংশটি ব্যবহার করা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে সিলেক্টর সুইচ। মাল্টিমিটারে এসি ও ডিসি নির্বাচন করার জন্য সিলেক্টর সুইচ ব্যবহৃত হয়। এরপরে 8 এর প্রশ্ন, যে গাড়ির ব্যাটারির অবস্থা পরীক্ষা করতে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ট্যাকোমিটার, না হাইড্রোমিটার, না তোমার মাল্টিমিটার, না থার্মোমিটার? তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু মাল্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো, যে 9 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনের আরপিএম বা ঘূর্ণনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে ট্যাকোমিটার। 10 এর হচ্ছে, ওহম মিটার মূলত কোন এককে রেজিস্ট্যান্স পরিমাপ করে? 10 এর হবে গ হচ্ছে সঠিক উত্তর, ওহম এককে রেজিস্ট্যান্স পরিমাপ করে। এরপরে সংক্ষেপে লেখো, অর্থাৎ একটি বাক্যে উত্তর। এ ধরনের প্রশ্ন আসলে দেখো এর উত্তরগুলো কিরকম হবে। মাল্টিমিটার দিয়ে কি ব্যবহৃত হয়? তাহলে এক কথায় উত্তর হবে, মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। 3টি জিনিস পরিমাপ করা হচ্ছে, তাহলে কি? ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স পরিমাপ করা হচ্ছে। 2 হচ্ছে, যে অ্যামিটার, এটা হচ্ছে অ্যামমিটার বা অ্যামিটার দিয়ে কি পরিমাপ করা যায়? অ্যামিটার দিয়ে বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করে। ভোল্টমিটার কাজ কি? ভোল্টমিটার বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপ করে। ট্যাকোমিটার কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয়? আরপিএম বা ইঞ্জিনের গতি। হাইড্রোমিটার কি পরিমাপ করে? হাইড্রোমিটার তরলের নির্দিষ্ট গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। এরপরে 6 নম্বর প্রশ্ন, মাল্টিমিটারের কোন অংশ রেজিস্ট্যান্স পরিমাপ করে? মাল্টিমিটারের ওহম মিটার অংশ রেজিস্ট্যান্স পরিমাপ করে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে গাড়ির ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? গাড়ির ভোল্টেজ পরীক্ষা করতে ব্যবহার করা হয় মাল্টিমিটার ব্যবহার করা হয়। 8 নম্বরে, এসি ও ডিসি নির্বাচন করার জন্য মাল্টিমিটারে কোন অংশ থাকে? এসি ও নির্বাচন করার জন্য মাল্টিমিটারের সিলেক্টর সুইচ থাকে। 9 নম্বরের প্রশ্ন, ওহম মিটার কোন এককে রেজিস্ট্যান্স পরিমাপ করে? ওহম মিটার ওহম এককে রেজিস্ট্যান্স পরিমাপ করে। এরপর 10 নম্বর প্রশ্ন, অটোমোবাইলে ডায়াগনস্টিকে ট্যাকোমিটার কেন গুরুত্বপূর্ণ?
টাকোমিটার ইঞ্জিনের কর্মক্ষমতা ও আরপিএম যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখব শূন্যস্থান টাইপ প্রশ্ন। শূন্যস্থান টাইপ প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিমিটার ভোল্টেজ কারেন্ট ড্যাশ পরিমাপে ব্যবহার করা হয়, তবে রেজিস্ট্যান্স। তাই মাল্টিমিটার দিয়ে তাহলে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স পরিমাপ করতে ব্যবহৃত হয়। অ্যামমিটার বৈদ্যুতিক কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ভোল্টমিটার ভোল্টেজ, ট্যাকোমিটার আরপিএম, হাইড্রোমিটার হচ্ছে নির্দিষ্ট গুরুত্ব বা ঘনত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, আর মাল্টিমিটার ওহম মিটার, আর হচ্ছে এসি বা ডিসি বৈদ্যুতিক পরিমাপের জন্য মাল্টিমিটারে সিলেক্টর সুইচ থাকে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, গাড়ির ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করতে ড্যাশ ব্যবহৃত হয়। মাল্টিমিটার ব্যবহৃত হয়। ওহম মিটার রেজিস্ট্যান্সকে ওহম এককে পরিমাপ করে। ট্যাকোমিটার ইঞ্জিনের আরপিএম যাচাই করে নির্দিষ্ট অর্থাৎ কর্মক্ষমতা নির্ণয়ে সাহায্য করে। এবার প্রশ্ন দেখব সত্য মিথ্যা। তাহলে দেখো তোমরা বলতে পারবে এবার সত্য মিথ্যাতে উত্তরগুলো কি হবে। যে মাল্টিমিটারে একসাথে ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স পরিমাপে সহায়তা করে, তাহলে এটা কি সত্য। অ্যামমিটারে বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ সহায়তা করে, ব্যবহৃত হয়, সত্য। ভোল্টমিটার বৈদ্যুতিক রেজিস্ট্যান্স পরিমাপ করে, মিথ্যা, কারণ এটাতে ভোল্টেজ পরিমাপ করে। ট্যাকোমিটার ইঞ্জিনের আরপিএম পরিমাপ করতে ব্যবহার করা হয়, সত্য। হাইড্রোমিটার তরলের নির্দিষ্ট গুরুত্ব বা ঘনত্ব মাপতে ব্যবহৃত হয়, সত্য। মাল্টিমিটার ওহম মিটারের অংশ বৈদ্যুতিক রেজিস্ট্যান্স পরিমাপ করতে সাহায্য করে, সত্য। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে গাড়ির ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করতে ট্যাকোমিটার ব্যবহার করা হয়। গাড়ির ভোল্টেজ ব্যবহার করতে কি ব্যবহার করে, ভোল্টমিটার, তাহলে এটা হবে মিথ্যা। মাল্টিমিটারে এসি ও ডিসি নির্বাচন করার জন্য সিলেক্টর সুইচ থাকে, সত্য। ওহম মিটার রেজিস্ট্যান্সকে ভোল্টে পরিমাপ করে, মিথ্যা। ট্যাকোমিটার ইঞ্জিনের কর্মক্ষমতা যাচাই গুরুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে সত্য। এবার দেখব বড় প্রশ্নের মধ্যে কি আসতে পারে। দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর আছে বৈদ্যুতিক পরিমাপের সরঞ্জামের ভূমিকা কি। বৈদ্যুতিক পরিমাপের সরঞ্জামের ভূমিকা, তাহলে দেখো এর উত্তর হবে যে বৈদ্যুতিক পরিমাপের সরঞ্জাম বৈদ্যুতিক পরিমাপের সরঞ্জাম বৈদ্যুতিক বর্তমান, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ও তরলের ঘনত্ব নির্ণয় করতে ব্যবহৃত হয়, যা অটোমোবাইলের বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যার সঠিক নির্ণয় ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, হাইড্রোমিটার ও অ্যামমিটারের মধ্যে পার্থক্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো প্রথমে কাজ হিসাবে পার্থক্য আলোচনা করব। তাহলে কাজ হিসাবে তরলের নির্দিষ্ট গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় কিন্তু হাইড্রোমিটার ব্যবহার করা হয়। অ্যামমিটার কিন্তু বৈদ্যুতিক কারেন্ট নির্ণয় করে, পরিমাপ করে। ব্যবহারের ক্ষেত্রে কি, ব্যাটারির তরল, অন্যান্য তরল ইত্যাদি। এখানে কি বৈদ্যুতিক সার্কিট বা কারেন্ট পরীক্ষা করে। একক কি, স্পেসিফিক গ্র্যাভিটি, ঘনত্ব, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। 3 নম্বর প্রশ্ন, যে মাল্টিমিটার ব্যবহার ও হ্যান্ডলিং কিভাবে করতে হয়। তাহলে এর উত্তর হবে যে মাল্টিমিটার ব্যবহার করার আগে নিশ্চিত করতে হবে যে প্রোব ও সিলেক্টর সুইচ সঠিকভাবে সংযুক্ত আছে। তারপরে সঠিক পরিমাপের ধরন, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তারপরে এসি বা ডিসি বৈদ্যুতিক পরিমাপের জন্য সিলেক্টর সুইচ ব্যবহার করতে হবে। তারপরে পরিমাপের সময় প্রোবগুলোকে নিরাপদ ধরে সার্কিটে সংযুক্ত করতে হবে। তারপরে ব্যবহার শেষে যন্ত্রটি বন্ধ করে ও প্রোবগুলো নিরাপদে রাখা উচিত। তাহলে আমরা এখানে বড় প্রশ্নগুলো করলাম। আমরা এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অটোমোবাইল অ্যান্ড ইটস টুলস এর এই চ্যাপ্টারে, অটোমোবাইল সার্ভিস টুলের চ্যাপ্টারে আমরা 3টা সেশন আমরা শেষ করলাম। একটা হচ্ছে জেনারেল টুলস, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল টুলস, আর একটা হচ্ছে তোমার মেজারিং টুলস। আমরা 3টা সেশনের মধ্যে অনেকগুলো টুলস আমরা দেখলাম, এর কাজ কি, কোথায় প্রয়োগ করা হয়। তোমরা এগুলো হয়তো 1-2 বার দেখলে তোমাদের অটোমেটিক এগুলো মাথায় থেকে যাবে। তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে দেখে খাতায় নোট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে এবং বেল আইকনটি অন করে নেবে যাতে এরকমভাবে ডেলি প্রশ্ন তোমরা পেতে থাকো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।